ভারতের কাছে ইউরোপের আশা এবং তাদের সেই ঐতিহাসিক সমর্থনের দৃশ্য দেখে আমেরিকার বুকে যেন আজ কালনাগিনী লুটোপুটি খাচ্ছে। বিশ্ব রাজনীতির অলিন্দে এখন একটাই আলোচনা, সুপার পাওয়ার ওয়াশিংটনের ঘুম কিভাবে হারাম করে দিল নতুন দিল্লি। রাতারাতি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং খাস দূতেরা দিল্লি পৌঁছালেন, আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের টেবিলের ওপর বিছিয়ে দেওয়া হল ওয়াশিংটনের নতুন এক কূটনৈতিক চাল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। চীনের পর আমেরিকাকে যদি কেউ সবচেয়ে বেশি ভয় পাইয়ে থাকে, তবে সেটা ভারতের এই নতুন ট্রেড ব্রহ্মাস্ত্র। ইন্দো প্যাসিফিক অঞ্চলে একা পড়ে যাওয়ার ভয়ে আজ হোয়াইট হাউস কাঁপছে, আর সেই কারণেই ভারতকে মানাতে তারা আজ নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে। না কোনো চাপ কাজ করল, না কোনো হুমকি কাজে এলো, বরং নতুন ভারতের কূটনীতি আজ গ্লোবাল সুপার পাওয়ারের সমস্ত নিয়মই বদলে দিয়েছে। যখন পুরো দুনিয়া মনে করছিল ভারত হয়তো কেবল ওয়াশিংটনের ঢোলের তালে নাচবে, ঠিক সেই মুহূর্তে নতুন দিল্লিতে এমন এক বাজি পাল্টে গেল যা আমেরিকার পেন্টাগন থেকে হোয়াইট হাউস পর্যন্ত একটা গভীর ভীতি ছড়িয়ে দিয়েছে। এই খবর কোনো সাধারণ কূটনৈতিক বৈঠকের নয়, বরং এটা এক মহাশক্তির ছটফটানির গল্প, যাকে এখন এই ভয় তাড়া করে বেড়াচ্ছে যে এশিয়ার নতুন বস তার হাত থেকে পিছলে যাচ্ছে না তো। হঠাৎ করে আমেরিকান বিমানের দিল্লিতে অবতরণ আর কড়া নিরাপত্তার মাঝে এক হাই প্রোফাইল আমেরিকান ডেলিগেশন এড়িয়ে রাইসিনা হিলসের দিকে ছুটে যাওয়া কোনো কাকতলীয় ঘটনা নয়। এটা ছিল এক সুপরিকল্পিত কৌশলের অধীনে আমেরিকার ঘাবড়ে যাওয়ার চূড়ান্ত বহিঃপ্রকাশ। কথা শুধু ব্যবসার হলে হয়তো আমেরিকা এতটা চিন্তিত হতো না, কিন্তু এখানে বিষয় হল দুনিয়ার মানচিত্রে ভারতের বদলে যাওয়া অবস্থানের। আখেরে এমন কি হল যে আমেরিকাকে তার সবচেয়ে শক্তিশালী লোকজনকে, তার সংসদের সবচেয়ে প্রভাবশালী নেতাদেরকে নিজের কাজকর্ম ছেড়ে তৎক্ষণাৎ ভারত ছুটতে হল? ভারত কি কোনো এমন লক্ষণরেখা টেনে দিয়েছে যা পার করা এখন ট্রাম্পের জন্য অসম্ভব? নাকি ইউরোপের সঙ্গে মিলে ভারত এমন কোনো চক্রব্যূহ গড়ে তুলেছে যাতে আমেরিকার ক্ষতি স্পষ্ট দেখা যাচ্ছে? এই ধামাকাদার কূটনৈতিক নাটকের প্রতিটি পরদ এখন উন্মোচিত হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সেই বন্ধ ঘরে হওয়া মিটিংয়ের মাধ্যমে, যা আমেরিকার কপালে ঘামের ফোঁটা এনে দিয়েছে। আমেরিকার এই হঠাৎ জেগে ওঠা ভালোবাসা আর দিল্লি ছুটে আসার পেছনে আসল কারণ হল ভারত আর ইউরোপের মাঝে পাকা সেই খিচুড়ি, যার গন্ধে ওয়াশিংটনের পেট খারাপ হচ্ছে। খবর একদম পাক্কা যে ভারত আর ইউরোপিয়ান ইউনিয়ন এক ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত ব্যবসা চুক্তিতে মোহর লাগানোর খুব কাছে পৌঁছে গেছে। আপনারা প্রশ্ন করতে পারেন, এতে আমেরিকার এত মরিচা কেন লাগছে? তাহলে শুনুন, এটা কোনো ছোটখাটো চুক্তি নয়। যেদিন ভারত আর ইউরোপ এই কাগজে সই করে দেবে, সেদিন দুই পক্ষের মধ্যে ব্যবসা রাতারাতি দ্বিগুণ হয়ে যাবে। এর সরাসরি অর্থ হল ভারতের বাজার, ভারতের টাকা আর ভারতের ব্যবসায়িক ফোকাস আমেরিকা থেকে সম্পূর্ণ সরে গিয়ে ইউরোপের দিকে শিফট হতে পারে। আমেরিকা যে নিজেকে দুনিয়ার একমাত্র ঠিকাদার আর ভারতের সবচেয়ে বড় ন্যাচারাল পার্টনার মনে করে, তাকে এখন এই ভয় খেয়ে যাচ্ছে যে কোথাও দেরি না হয়ে যায়। আমেরিকার চিরকালের স্বভাব হল সে চায় দুনিয়ার প্রত্যেক বড় দেশ তার শর্তে ব্যবসা করুক, তার টেকনোলজি কিনুক আর তারই খাঁটিতে থাকুক। কিন্তু 2026-এর এই নতুন ভারত স্পষ্ট করে দিয়েছে যে আমরা আমাদের লাভের জন্য যার সঙ্গেই যেতে পারি, সেটা ইউরোপ হোক বা অন্য কেউ। ওয়াশিংটনে যখনই গোয়েন্দা ইনপুট পৌঁছাল যে ভারত আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আলোচনা এখন ফাইনাল স্টেজে, সেখানে মুহূর্তের মধ্যে হইচই পড়ে গেল। তাদের বুঝতে বাকি রইল না যে এখন যদি না জাগা যায়, তবে ভারতের মতো বিশাল বাজার আর কৌশলগত সঙ্গী তাদের হাত থেকে বালির মতো পিছলে যাবে। এই ফোমো বা হারাবার ভয় আমেরিকাকে বাধ্য করল যে সে তার এক উচ্চস্তরের প্রতিনিধি দল তৎক্ষণাৎ ভারত পাঠাক। এটা আমেরিকার পুরনো অভ্যাস। যখন তাকে মনে হয় সামনের দেশ তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন সে তৎক্ষণাৎ কূটনৈতিক চাপ আর মিষ্টি কথার ডোজ দিতে চলে আসে। কিন্তু এবার সামনে পুরনো ভারত নয়, বরং এস জয়শঙ্করের ভারত, যে চোখে চোখ রেখে কথা বলতে জানে। আমেরিকার এই দৌড়ঝাঁপ প্রমাণ করে আজকের দুনিয়ায় ভারতের গুরুত্ব কতটা আকাশছোঁয়া। একদিকে সে ইউরোপের সঙ্গে হাত মেলাচ্ছে, অন্যদিকে আমেরিকা তাকে মানাতে কাঁতরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য নিজেই প্রত্যেক ভারতীয়র বুক ফুলিয়ে দেবার জন্য যথেষ্ট যে কিভাবে দুনিয়ার মহাশক্তিসমূহ এখন নতুন দিল্লির সময়ের হিসেবে নিজেদের ঘড়ি সেট করছে। গল্পে টুইস্ট এখানেই শেষ নয়, কারণ যারা আমেরিকা থেকে এসেছে তারা কোনো সাধারণ অফিসার নন। এই ডেলিগেশনে ছিল আমেরিকান হাউস আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান মাইক রজার্স। হ্যাঁ, সেই শক্তিশালী কমিটি যা আমেরিকার সেনাবাহিনী, তার অস্ত্রশস্ত্র আর তার প্রতিরক্ষা নীতির পুরো বাজেট আর কারবার ঠিক করে। তাদের সঙ্গে ছিল র্যাঙ্কিং মেম্বার অ্যাডাম স্মিথ আর ফ্লোরিডার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। এখন আপনারা ভাবুন, আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যানের ভারত আসা কী ইঙ্গিত দেয়? এর সরাসরি অর্থ হল এজেন্ডা শুধু সাধারণ ব্যবসা নয়, বরং এজেন্ডা হল প্রতিরক্ষা, নিরাপত্তা আর মিলিটারি অ্যালায়েন্স।
আমেরিকা তার সবচেয়ে ভারী প্রতিরক্ষা নীতি নির্মাতাদের দিল্লির সাউথ ব্লকে এসে জয়শঙ্করের সামনে বসাতে বাধ্য হয়েছে। তারা জয়শঙ্করকে মানাতে এসেছে, এটা পরীক্ষা করতে এসেছে যে ভারত কি পুরোপুরি পাশা বদলে দিচ্ছে। কিন্তু ভারত আজ আত্মনির্ভরতার পথে এতটাই এগিয়ে গেছে যে সে আর কারো সাহায্যের প্রত্যাশী নয়। আমেরিকা ভয় পাচ্ছে, কারণ ভারত এখন ফ্রান্সের সঙ্গে রাফাল আর স্করপিয়নের মতো চুক্তি করছে, যা আমেরিকার ডিফেন্স লবিকে রাতভর জাগিয়ে রাখছে। তারা জানে ভারতের প্রতিরক্ষা বাজারে তাদের ভাগ কমে গেলে ওয়াল স্ট্রিটে হাহাকার পড়বে। সবশেষে আসে সেই আসল কারণ যার জন্য আমেরিকা ভারতের নখরা তুলতেও রাজি, আর সেই কারণ হল চীন। আমেরিকা যতই সুপার পাওয়ার হওয়ার দাপট দেখাক, সে ভালোভাবেই জানে যে এশিয়ায় যদি ড্রাগন চীনের আগুনকে ঠান্ডা করতে পারে, তবে সে শুধু আর শুধু ভারত। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বাড়তি দাদাগিরি আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে আমেরিকার জন্য ভারত একটি বিকল্প নয়, বরং একটি অপরিহার্য শক্তি। ভারত ছাড়া আমেরিকার ইন্দো প্যাসিফিক স্বপ্ন স্রেফ একটি অকেজো কাগজের টুকরো। আমেরিকা দেখছে যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না, ইউক্রেন ইস্যুতে আমেরিকার কথা শুনছে না, বরং নিজের মেরুদণ্ড সোজা রেখে স্বাধীন পররাষ্ট্রনীতি চালাচ্ছে। এই বৈঠকে মাইক রজার্সরা ইন্দো প্যাসিফিক নিরাপত্তার দোহাই দিলেও তাদের ভেতরের বার্তা পরিষ্কার ছিল, দয়া করে আমাদের ছেড়ে যেও না, কারণ তোমাদের ছাড়া আমরা চীনের সঙ্গে একা লড়তে পারব না। ভারত আজ স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে আমাদের স্বার্থের খেয়াল যারা রাখবে, আমরা তাদের সঙ্গেই যাব। এখন সেই দিন গেছে যখন ভারত অপেক্ষা করত, এখন পুরো দুনিয়া ভারতের এক পলকের জন্য অপেক্ষা করে। আমেরিকার প্রেসিডেন্ট যখনই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেন, তখন অনেক বড় বড় কথা বলেন, বন্ধুত্ব, অংশীদারিত্ব আর অটুট সম্পর্কের অঙ্গীকার করেন। কিন্তু পর্দার আড়ালের সত্যটা হল, গত কয়েক বছরে ভারত আমেরিকা ব্যবসায় অনেক সংঘাত হয়েছে। আমেরিকা ভারতের সঙ্গে এক বড় ট্রেড ডিল করতে বারবার আনাকানি করে আসছে। কখনো তারা ট্যারিফ ট্যাক্সের অজুহাত দেয়, কখনো লেবার ল নিয়ে কথা বলে, আবার কখনো মানবাধিকারের সেই পুরনো ঘিসাপিটা রাগ গাইতে শুরু করে। ভারত লম্বা সময় ধৈর্য ধরে অপেক্ষা করেছে, কিন্তু যখন ভারত দেখল যে ওয়াশিংটনের ফাইলগুলো নড়ছে না, তখন ভারত তার গাড়ির গিয়ার বদলে সরাসরি ইউরোপের দিকে মুখ ঘুরিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এই এফটিএ আলোচনা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আমেরিকা এখন দর্শক হয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছে না। আজ আমেরিকা যখন দেখছে ভারতের মতো বিশাল বাজার ইউরোপের জন্য উন্মুক্ত হতে চলেছে, তখন তাদের টনক নড়েছে। এটা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং আমেরিকার জন্য এক বিরাট কূটনৈতিক পরাজয়। সারা পৃথিবীর কাছে আজ এই বার্তা যাচ্ছে যে আমেরিকা যখন তার বন্ধুদের সাথে ডিল করতে কৃপণতা দেখায়, তখন ভারত বিকল্প খুঁজে নিতে দ্বিধা করে না। সিলিকন ভ্যালি থেকে ওয়াল স্ট্রিট, সর্বত্র এখন আতঙ্কের ছায়া, কারণ ভারতের এই এক চালে আমেরিকার কয়েক দশকের একাধিপত্য আজ প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, আমাদের জন্য দরজা খোলা ঠিকই আছে, কিন্তু সেই দরজায় ঢুকতে হলে এখন থেকে আমাদের শর্ত মেনেই আসতে হবে।